বর্তমানে সরকারি স্কুলগুলোতে কোনো পাশ ফেলের সিস্টেম নেই। শিক্ষক ছাত্রদের শাসন করতে পারবে না। ছেলেমেয়েরা আসবে, মিড ডে মিল খাবে, ছাতা পাবে, খাতা পাবে, জুতো পাবে স্কুল থেকে, কিন্তু শিক্ষা দেওয়ার পরিবেশটাই নেই। শিক্ষা নিয়ে কোনো ইন্সপেকশন নেই। মিড ডে মিল খেলো কিনা এটা নিয়ে সবার মাথা খারাপ। আর শিক্ষক কোনো শাসন করলে হয় পুলিশ অ্যারেস্ট করছে, নয় কিছু ক্ষেত্রে অভিভাবকরা যে সেই শিক্ষককে হেনস্থা করছে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? সরকারি স্কুলগুলোর থেকে আমার আপনার ঘরের গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যে শিক্ষাটা পেত সেটা কিন্তু পাচ্ছে না। উপরন্ত কি হচ্ছে, বড় শহর, ছোট শহর, গ্রামেও বেসরকারি স্কুলের রমরমা। প্রচুর পয়সা দিয়ে আজকে ডিগ্রি কিনতে হচ্ছে। আসলে কি এটা সরকারি শিক্ষাকে শেষ করে দেওয়ার চক্রান্ত? আমার আপনার সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার একটা সুকৌশল প্রয়াস আমরা বুঝতেই পারছি না। আসুন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কেন সরকারি স্কুলের শিক্ষার হাল আজকে এই অবস্থা হচ্ছে, যার ফলে যুব সমাজ মেন ধ্বংসের কারণ হচ্ছে শিক্ষা, সেটাই ধ্বংস করা হচ্ছে। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছি কদিন ধরে, যে আমাদের এই চাকুরি নিয়ে প্রতারণা, চিটফান্ড, এইগুলো যুব সমাজের অধঃপতন, বেকারত্ব। কিন্তু এর আসল কারণ জানেন কি? শিক্ষার অভাব। হয়তো এখন আমাদের চারপাশে শিক্ষিত ছেলে মেয়েদের প্রচুর সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, কিন্তু ভেবে দেখেছেন লাস্ট কয়েক বছরে যুব সমাজের ইয়ং ছেলে মেয়েদের যারা ছাত্র, কলেজে পড়ে বা পাস করেছে, তাদের নৈতিক আচরণের একটা অধঃপতন তৈরি হয়েছে। হ্যাঁ, হয়েছে। তারা এর জন্য একা দায়ী নয়। যাদের যে কোনো জাতির শিক্ষা যদি একবার ভেঙে দেওয়া যায় না, সেই জাতি ধ্বংস হয়ে যায়। সেটাই সুকৌশলে করা হচ্ছে বেসরকারি স্কুলগুলোকে বাজার পাইয়ে দেওয়ার জন্য। শিক্ষা এখন একটা বড় ব্যবসা হয়েছে, যাতে বেসরকারি স্কুলগুলো ব্যবসা করতে পারে তার জন্য সুকৌশলে কি করা হয়েছে দেখুন। প্রথমে কি করা হয়েছে দেখুন, সরকারি স্কুলে কোনো এখন পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে ছেলে মেয়েরা কি হচ্ছে, আমি নিজে শিক্ষকতার সাথে যুক্ত থেকেও কথাগুলো আজকে বলছি, বাস্তব। জানি না এর জন্য আমার কোনো শাস্তি হবে কিনা, হতেও পারে, তবু আমি বলবো। এর ফলে কি হচ্ছে, ছেলে মেয়েদের কোনো পড়াশোনায় যেটা ভয়, আগ্রহ কোনোটাই নেই। জানে আমি তো পাশ করবই। সে পরীক্ষার দিন পর্যন্ত ছেলেরা আসছে না, জানেন স্কুলে 3টে পরীক্ষা হয়, ইউনিট টেস্ট এবং ফাইনাল। কোনো পরীক্ষাতে অনেক ছেলে মেয়ে আসছে না। আমাকে খুঁজে বের করতে হচ্ছে, গার্জেনকে ফোন করে করে ছাত্রকে পাঠান। কারণ কি, ধরুন একটি ছেলে 6-এ পড়ে, ও পরীক্ষা দিল না, তাহলে তো ফেল করবে। কিন্তু আমার কোনো রাইটই নেই ওকে 6-এ আটকে রাখার। ও শূন্য পেলেও আমার নম্বর বাড়িয়ে ওকে 7-এ তুলতে হচ্ছে। এইটা তুলতে হবে পরের বার। যে ছেলে নাম লিখতেও পারছে না হয়তো, এইবার এখানে আপনারা প্রশ্ন করবেন মাস্টাররা ফাঁকি দেয়। সাধারণত এটাই ধরি, আমি এটার জবাব দেব পরে। না, সব ক্ষেত্রে সেটা নয়। 1 থেকে একটা ছাত্রকে আমি শেখাবো কি করে? সে তো জানে আমি এমনিই পাস। আরে আমাদের সময় তো এটা ছিল না। ভেবে দেখুন তো। আর পাস ফেল, ভালো খারাপের প্রয়োজন আছে কি নেই, এটা কাদের স্বার্থে হয়েছে জানেন? ভাবুন, আমি পরে জবাবটা দিচ্ছি। নেক্সট আসছি, শাস্তি প্রথা তুলে দেওয়া। আরে বাবা, আমাদের সময় কি ছিল? বাবা মা যে বলতো, মাস্টারমশাই এই যে রইলো আমার ছেলে আমার মেয়ে, তাই তো, হাড় আমার মাংস আপনার, বলতো না? তাই বলে কি কোনো শিক্ষক চামড়া ছিলে নিয়ে নিত নাকি? আরে মেরেছে, অন্যায় হয়েছে, দুঘা, কত খেয়েছি মার। আরে অন্যায় না করেও মার খেয়েছি, তবু বাড়িতে এসে বলার সাহস পাইনি। বললে বাবা আরো পিটাবে, মা আরো পিটাবে। মাস্টার মেরেছে এমনি এমনি অভিযোগ শোনা। এখন উল্টো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্রকে শাসন করা যাবে না, পুলিশের কেস হয়ে যাচ্ছে শিক্ষকের নামে। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, অভিভাবকরা যে স্কুলের উপর হামলা করছে, মাস্টারকে রাস্তায় ধরে মারছে। তাহলে বাবা আমি কেন শাসন করব? কি দায় পড়েছে আমার? ভেবেছেন অবস্থাটা? এইটা একটা পরিকল্পনা। শিক্ষকদের শ্রেণীশত্রু করে দাও, শিক্ষক যাতে শাসন না করে। আরে শাসন করবে না তো কে করবে? বাবা মা শাসন করবে না সন্তানকে? তো শিক্ষক তো পিতামাতার মতোই। শিক্ষক শিক্ষিকারা অন্যায় করলেই তো শাসন করবে। হ্যাঁ, যদি বাড়াবাড়ি কিছু করে, আমি আজ শিক্ষক হিসেবে একটি ছাত্রকে দেখলো চোখ ফাটিয়ে দিচ্ছি, নাক ফাটিয়ে দিচ্ছি, অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। চরম চূড়ান্ত শাস্তি হওয়া উচিত, চাকরি যাওয়া উচিত এই ধরনের অন্যায় করলে। কিন্তু একটা শিশুকে মারা তো দূরের কথা, বকুনিও যাবে না, তার মানসিক যন্ত্রণা হচ্ছে। এতে করে কি হচ্ছে? বেড়েল্লেপন, আমি ভাষাটা ব্যবহার করতে বাধ্য হলাম, বেড়ে যাচ্ছে। ছাত্ররা অবাধ্য হচ্ছেই। এই ছেলেটি মেয়েটি, আগে আমরা শিক্ষকদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, মনে পড়ছে? আমরা কদিন আগে পড়েছি, আমরা স্যারদের সামনে সাইকেল চালিয়ে যেতাম না, নেমে পড়তাম, বা স্যার আসি বলে যেতাম। এখন স্যারকে পেছন থেকে টিটিং টিটিং করছে, বাইক জোরে করে চালাচ্ছে ছাত্ররা মাস্টারের সামনে। এতে করে কি হচ্ছে? এই ছেলেটি ভাবছেন সমাজে একজন ভালো মানুষ হবে। ভালো ছাত্র হলেই ভালো মানুষ হয় না, কিন্তু
তার আচার আচরণ নৈতিকতা কিন্তু লোপ পাচ্ছে। এর সাথে যোগ হয়েছে কি মিড ডে মিল। স্কুলে এখন মূল উদ্দেশ্যই যেন খাওয়া হয়ে দাঁড়িয়েছে। স্কুলকে 11:30টার মধ্যে রিপোর্ট পাঠাতে হয় অনলাইনে, কতজন ছাত্র উপস্থিত হয়েছে, কতজন ছাত্রের রান্না হচ্ছে, কত কেজি চাল রান্না হচ্ছে। অথচ এটা কিন্তু রিপোর্ট পাঠাতে হয় না সরকারকে, কটা ক্লাস হচ্ছে, কটা মাস্টার এসছে, কটা মাস্টার আসেনি, কটা ছাত্র এসছে, অন্য কোনো রিপোর্ট না, শুধু রিপোর্ট পাঠাবে কটা ছেলে খাবে। এর হিসাব নেওয়ার জন্য মাঝে মধ্যেই শিক্ষা দপ্তরের লোক আসে, মিড ডে মিলের ঘরটা কেমন হচ্ছে, রান্না ঠিক হচ্ছে কিনা। আমি 17 বছর শিক্ষকতা জীবনে এখন অবধি একদিন এমন পাইনি আমি কেমন পড়াই সেটা দেখতে কেউ আসেনি, কেউ আসেনি। আমি চাই আসুক, আমার ফল ধরে দিক, তবে তো আমি নিজেকে আরেকটু ভালো করবার চেষ্টা করব। আয়না ধরুক আমার সামনে। কেউ কোনোদিন আসে না, শিক্ষা কেমন চলছে, পড়াশোনা কেমন চলছে দেখার কেউ নেই। কিন্তু মিড ডে মিল হলো কিনা এটা নিয়ে যেমন সরকারি তরফে উদ্যোগ, তেমন আমি দেখেছি এক শ্রেণীর অভিভাবক বা সাধারণ মানুষের মধ্যে মিড ডে মিলটাই যেন স্কুল। আর স্কুল কি খাওয়ার জায়গার জন্য নাকি? অভাব অনটন আছে, তাদের প্যাকেট খাবার দেওয়া হোক। শিক্ষকদের ওই মিড ডে মিল নিয়ে ব্যস্ত থাকতে হবে, পড়াবে কখন? একটা প্রাইমারি স্কুলে 2-3 জন মাস্টারমশাই আছে, তারা মিড ডে মিল করবে না ঘর ঠিক করবে না ছাত্রদের পড়াবে? মূল উদ্দেশ্য কি খাওয়া? স্কুলে একবার ভাবুন তো। প্রত্যেকটা পিতামাতার এখন সে সামর্থ্য আছে তার ছেলেকে একটুখানি খাবার দেওয়ার, যাদের নেই তাদের সে সহযোগিতা করা হোক, রেশনের চাল ডাল আরো বাড়িয়ে দেওয়া হোক, শুকনো প্যাকেট খাবার দেওয়া হোক। স্কুলটা এখন খাবারটা মূল উদ্দেশ্য হয়ে গেছে, তার ফলে পড়াশোনা লাটে। আর কি শুধু এখানেই শেষ হচ্ছে না, কিন্তু মাস্টারদের সারা বছর হাজার কাজে রাখা হয়। কি না, স্কুল থেকে খাতা দিতে হবে, বই দেওয়া হোক, ঠিক আছে, ড্রেস স্কুল থেকে দেবে, কন্যাশ্রী স্কুল থেকে দেবে, ঐক্যশ্রী স্কুল থেকে দেবে, এটা দেবে সেটা দেবে, যেন স্কুলটা রেশন দোকান হয়ে গেছে। শিক্ষাবাদে সব আপনি স্কুল থেকে পাবেন, এমন একটা পরিস্থিতি। স্কুল হচ্ছে শিক্ষার জন্য, সেটা এখন সেকেন্ডারি হয়ে গেছে, সেটা বড় কথা নয়। এই খাওয়া, টাকা পয়সা, জুতো চটি চপ্পল আর মোবাইল কেনার জন্য ছাত্রদের টাকা দেওয়া হচ্ছে। ভেবে দেখেছেন এটা স্কুলের দায়িত্ব? 11-এর ছেলেরা 10,000 টাকা, 12-এর ছেলেরা 10,000 টাকা। এইবার সেই ছেলে মোবাইল কিনে ক্লাসে নিয়ে আসে। এইবার যখন ওকে না করছি স্কুলে মোবাইল নিয়ে আসা যাবে না, একবার ভাবুন, ছাত্ররা তখন তো কাউন্টার করছে, স্যার সরকার আমাকে মোবাইল কেনার জন্য টাকা নিয়েছে, আপনি কেন নিষেধ করছেন মোবাইল নিয়ে আসা যাবে না? কি জবাব দেবেন আপনি বলুন তো? সরকার আমাকে মোবাইল কেনার টাকা দিয়েছে, তাহলে সেইটা নিয়ে আমি স্কুলে কেন আসতে পারবো না? কিছু বলতে যাবেন, ওই যে কেস হয়ে যাবে আপনার নামে, মিডিয়া চলে আসবে, শিক্ষকদের বিরুদ্ধে। আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? সাধারণ জনগণের। খেটে এই সরকারি স্কুলে কারা পড়তো, কারা পড়ে? আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলেরা, মেয়েরা। এর ফলে দেখুন প্রত্যেকটা এলাকায় গড়ে উঠেছে বড় বড় সব, আমি স্কুলের নাম বলছি না, আপনারা জানেন, অমুক স্কুল তমুক স্কুল, বড় বড় বেসরকারি স্কুল। আগে তো প্রাইমারি স্তরে ছিল, এখন হাই স্কুলগুলো বেসরকারি স্কুল চালু হয়ে গেছে। সেখানে যান, ভর্তিতে একবার খোঁজ নিয়ে দেখুন তো, কলকাতার দামি স্কুলগুলোতে বিশ্বাস করবেন না, কয়েকদিন আগে রিপোর্ট এসছে, প্রাথমিক স্তরে 2.5 লাখ 3 লাখ টাকা ভর্তির ফিস। আর আমাদের গ্রাম মফস্বলে অন্তত 20-30 হাজার টাকা করে ভর্তির ফিস লাগছে, মাসে 3-4 হাজার টাকা করে কমপক্ষে লাগছে। সরকারের তো শিক্ষাটা লস আইটেম। সরকার চাইছে এখান থেকে ছেলে মেয়েরা যাক, বেসরকারি স্কুলে ভর্তি হোক। মরবে কারা? আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলে মেয়েরা। আমরা সেটা নিয়ে ভাবিতই নই। মাস্টাররা ফাঁকিবাজ, মাস্টাররা পড়ায় না, এই বলে গালাগাল দিচ্ছি, কিন্তু আসল কারণটা আপনারা একবারও দেখছি না। মাস্টাররা ধোয়া তুলসী পাতা, আমি একবারও বলছি না আমাদের দোষ আছে, 100 বার আছে, 1000 বার আছে, কিন্তু সবাই দোষী, সবাই ফাঁকিবাজ যেটা নয়। সরকারের শিক্ষাটা হচ্ছে লস আইটেম, এখান থেকে কোনো আয় নেই। আর সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষা যদি পায়, তাহলে এরা রাজনীতি করবে না, পার্টির লোক হবে না, এরা চাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে। এটা কোনো দিন কোনো রাজনৈতিক দল, কোনো সরকার চায় না। এরা পেটোয়া লোক চায়। এটা আপনি বুঝতে পারছি না, যার ফল ভোগ করছে কিন্তু আমার আপনার ঘরের সন্তান। খুব গভীর ষড়যন্ত্র, জানেন তো, স্কুলটাকে, সরকারি স্কুলটাকে ধ্বংস করা। যেমন সরকারি হসপিটালটাকে বাদ দিয়ে আমরা এখন বাইরে ডাক্তার দেখাই, নার্সিংহোমে ভর্তি হই, ঠিক সেই রকম ভাবে সুকৌশলে সরকারি স্কুলের থেকে ধীরে ধীরে ছাত্র কিন্তু কমছে। প্রতিটা স্কুলে ছাত্র কমছে, আর পাশাপাশি বেসরকারি স্কুলে দেখুন ছাত্র ধরছে না। পয়সা দিয়ে আমার ছেলেকে আমি ভর্তি করেছি, আপনার মেয়েকে আপনি ভর্তি করাচ্ছেন, কিন্তু বিনা পয়সায় সব সুবিধা থাকা সত্ত্বেও আমরা পাঠাচ্ছি না, কারণ আমরা জেনে গেছি এই স্কুলগুলোয় পড়াশোনা হয় না। কিন্তু এখানকার শিক্ষকরা তো যোগ্যতা সম্পন্ন হয়। কিছু বিতর্ক ইদানিংকালে হয়েছে, সেটা আলাদা রেখে বলছি। আমরা তো এখান থেকে মানুষ হয়েছি, কেন হচ্ছে না, হঠাৎ কি হলো?
এটা ষড়যন্ত্র চলছে, মিডিয়াও এর সাথে যুক্ত আছে। দেখবেন বেসরকারি স্কুলে কোনো একটা ঘটনা ঘটলে মিডিয়া কিছুতে সেই স্কুলের নাম বলবে না। একটা বেসরকারি স্কুলে এরকম ঘটনা ঘটেছে, সরকারি স্কুল হলে তার নাম পাতা আতা ধরে বের করবে। এটা বুঝুন সুকৌশলে কি করছে এটা। অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা। সাধারণ গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি পেয়েছিল, সেটা কিন্তু উঁচুতে যারা রয়েছে তাদের সন্তানরা লাখ লাখ টাকা খরচা করে যারা বেসরকারি স্কুল থেকে পড়ছে তারা হচ্ছে না, অথচ তার বাড়ির কাজের লোকটার ছেলে চাকরি পাচ্ছে। এটা সহ্য হওয়ার কথাও নয়। আজকে যদি সরকারি স্কুলগুলোতে পড়াশোনা না হতো, আমাদের মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা আজকে যে রুটি রুজি করে খাচ্ছি পারতাম না, আমাদের সে সামর্থ্য ছিল না। একবার ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, এটা নিয়ে প্রশ্ন করতে শিখুন, সজাগ হন, সচেতন করুন। না হলে কিন্তু একদিন পস্তাবেন। সরকারি স্কুলগুলো বন্ধ হলে মাস্টারমশাইরা খারাপ, সব ঠিক আছে, কিন্তু ওখানে পড়ছে কিন্তু আমার আপনার ঘরের ছেলেমেয়েরা। এই পরিস্থিতিটার জন্য কিন্তু পরে পস্তাতে হবে। আর সরকারি স্কুলগুলোর বই দেখেছেন? ইদানিংকালে দেখবেন তো 5 থেকে 8 সরকারি বইগুলো আমরা পড়াই জানি কিছু ক্ষেত্রে। বইগুলোতে পড়ানোর মতন কিছু নেই। আশ্চর্যজনকভাবে বইগুলো খারাপ করে দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে, ভালো ছেলেমেয়েরা নোট বই কিনছে বাজার থেকে। এইগুলো নিয়ে কেউ আপনাকে বলবে না। ওই বইগুলোর মধ্যে পড়ার কিচ্ছু খুঁজেই পাবেন না, আশ্চর্যজনক গল্পের আকারে। ভালো ছাত্রদের পড়তে গেলে আপনাকে বাজার থেকে পয়সা দিয়ে নোট বই কিনতে হবে। সেখানেও একটা ব্যাপার আছে, আমি সে ব্যাপারে শিক্ষক হিসেবে যাব না, আমি কেস খেয়ে যাব। এখানেও একটা ব্যাপার রয়েছে, প্রশ্ন জাগছে। টাইম টেবিলটা কি সরকারি স্কুল 10:40 থেকে 4:30, টিচারদের 6টা অবধি রাখুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্ররা 10টার থেকে 4:30 অবধি স্কুলে থাকলে স্কুলের প্রতি অনীহা বাড়ছে, জানেন তো? ওরা বলছে স্যার আমরা খেলার টাইম পাই না বাড়ি যে। আর এদের জন্য টাইমটাকে কমানো দরকার। স্কুলগুলোতে বিকল্প খেলাধুলার ব্যবস্থাও করতে হবে। আর কি জীবনমুখী শিক্ষা কই আমাদের? শুধু তথাগত কিছু পড়া পড়ে যাচ্ছে। এদের চাকরির যোগাযোগ করা, প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন ট্রেনিং দেওয়া, এগুলো স্কুলে রাখতে হবে। সেগুলো কিন্তু করছে না। এগুলো করার জন্য আপনাকে কি করতে হবে? বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অর্থাৎ সরকারি স্কুলটাকে তুলে দিয়ে বেসরকারিকরণের একটা চক্রান্ত চলছে, যেখানে সাফার হব কিন্তু আমি, আপনি। আমরা বুঝছি না এটা কিন্তু বেসরকারিকরণ স্কুলকে, যেখানে প্রচুর টাকা দিয়ে আপনার ছেলেকে কদিন পরে পড়াতে হবে। এখনো সময় আছে, আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু ভবিষ্যৎ পস্তাতে হবে। কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার করে পাশে থাকবেন। আর আমার সাথে দ্বিমত হলে বা আপনাদের কোনো মতামত থাকলে, আমাকেও যদি কিছু মানে বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।